ভাবছেন তো কি করছি? ভাবছি হইচইয়ের সাথে কোলাবোরেট করব, কারণ আমার কাছে একটা ছোট্ট গল্প আছে, সেটাকে টেনে টেনে একটু বড় করার চেষ্টা করছি। কারণ হইচইয়ের কাছে গল্প না থাকলেও চলবে, বাট সেটা টেনে বড় করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব হইচইয়ের নতুন সিরিজ কলঙ্ক। ফার্স্ট টাইম বোধহয় হইচই একটা পারফেক্ট নাম দিয়েছে তার সিরিজের। এই সিরিজটা ডায়রেক্ট করছে অভিমন্যু মুখার্জি, আর এর ক্রিয়েটার হচ্ছে শাহানা দত্ত। এই নামটা শুনলেই না সিরিজ দেখতে আমার ভয় করতে শুরু করে, যে আবার কি এমন বার করবে যেটার জন্য আমি আবার আমার নিজের টাইমটা নষ্ট করব। এর কাস্টে আছে, কাস্ট হেভি হেভি রেখেছে। কাস্টে আছে ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, আমাদের অম্বরীশ, গৌরব। তো বিভৎস একটা কাস্টিং, যে কাস্টিংটা উপর থেকে দেখলে আপনি ভাববেন যে ভেতরের মেটেরিয়ালটা হেভি হবে। তো ভেতরের মেটেরিয়ালটা কি সত্যি হেভি? এই গল্পটা হচ্ছে ঋত্বিক এবং রাইমা কলেজ টাইমের থেকে প্রেম করে। তারা যখন প্রেম করতো তখন দুজনের মধ্যে ডিসাইড করেছিল যে আমরা কেউ কাউকে মিথ্যা কথা বলবো না, সবসময় সত্যি কথা বলবো। সেই সত্যিটা যতই খারাপ হোক না কেন, যতই শুনতে কষ্ট হোক না কেন, আমরা একে অপরকে সবসময় সত্যি কথা বলবো। তাদের বিয়ে হয়, এখন তাদের দুটো বাচ্চা আছে, একটি ছেলে এবং একটি মেয়ে। বিয়ের পরে ঋত্বিক চক্রবর্তী একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ফেসে যায় এবং সে এসে সবকিছু সত্যি কথা বলে অ্যাজ পার ডিল। এইবার তাদের মধ্যে প্রবলেম শুরু হয়। দুজনের সম্পর্ক কি আগের মতোই ভালো থাকবে? এই ডিলটা করা যতটা সোজা, মেনে নেওয়া কি ততটাই সোজা? আর এই যে সম্পর্কের দোলাচল, সেটা কিভাবে চলতে থাকে, এই নিয়েই গোটা সিরিজটা হতে চলেছে। 8টে এপিসোডের সিরিজ, প্রত্যেক কটা 22 থেকে 25 মিনিট করে। প্রত্যেকবার তো 5টা 6টা বানায়, এবার 8টা বানিয়ে দিয়েছে। এর ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে, কাস্টিংটা ভালো। ওই যে বললাম, ওপর থেকে দেখে মনে হবে ভেতরের মেটেরিয়ালটা বোধহয় হেভি। মানে দুর্দান্ত কিছু পারফর্মার আছে এবং তাদেরকে খুব ভালোভাবে ইউজ করা হবে, তাদের কিছু ভালো পারফরমেন্সেস দেখতে পাবো। কাস্টিংটা ভালো, পারফরমেন্স কি সেটা আমি পরে আলোচনা করছি, বাট কাস্টিংটা উপর থেকে দেখলে ভালো। অম্বরীশের মতো ভালো অ্যাক্টার আছে, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন অনেকদিন বাদে আবার কাজ করছে রাইমা সেন, গৌরব আছে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে। তো সেখানে কাস্টিংটা খুবই ভালো। আর একটা যেটা পজিটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স এরা রেখেছে, যেটা আমার প্রথম দিকে ভালো ইনোভেটিভ লাগছিল দেখতে। কারণ আমরা যখন কিছু করব ভাবি, তখন না ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের একটা কোয়েশ্চেন চলে, যে যেটা করতে যাচ্ছি সেটা ঠিক না ভুল, সেটার জন্য কি খারাপ বা কি ভালো হতে পারে। সেই একটা জিনিস কিন্তু এখানে ভালো রেখেছে, যে তাদেরই প্রতিচ্ছবি হয়ে, মানে তাদেরই একটা আয়না মতো তাদেরকে বলছে যে এইটা করলে কি ভালো হবে কি খারাপ হবে, ঠিক করছে না ভুল করছে। সেই জিনিসটা প্রথম দিকে একটা দুটো এপিসোডে কিন্তু দেখতে ভালো লাগছিল। এবার আমি চলে যাব নেগেটিভ দিকে। আরো পজিটিভ দিক চাই, ক্ষমা করবেন, আর আর পারবো না, এর থেকে বেশি ক্ষমতা আমার নেই। নেগেটিভ দিকে চলে যাই, যেটা লাস্ট পজিটিভ দিক, মানে পজিটিভ দিকে বললাম, যে এই যে সিকোয়েন্সটা, যে মাথার ব্যাক অফ দ্য মাইন্ডেও আমাদের কিছু চলে, সেই জিনিসটা ফার্স্টের দিকে ভালো লাগছিল। বাট সেই জিনিসটা যদি পুরো সিরিজ জুড়ে রিপিটেটিভ হতে থাকে এবং একটা এপিসোডে প্রায় 4 থেকে 5 বার করে ওই সিকোয়েন্সটা ফেরত আসতে থাকে, তখন আপনার মনে হয় যে এই জিনিসটা বোধহয় ওয়ার্ক করছে না, দেখতে বোরিং লাগে এবং একটা টাইমের পর সেই জিনিসটা নতুন কিছু আর প্রোভাইড করে না গল্পের মধ্যে। তো এই যে সিকোয়েন্সটা, ওটা প্রথম দিকে ইউজ করা যে আইডিয়াটা, ওটা ভালো ছিল, বাট তারপরে সেটা এত ইউজ করে ফেলে, কারণ গল্প ওই টেনে বড় করতে হয় তাদেরকে। তো সেই খাতিরে সেই সিকোয়েন্সটা এত বেশি দিয়ে দিয়েছিল, তারপরে দেখতে রিপিটেটিভ লাগছিল, এবং যেটুকু ভালো লাগছিল প্রথমে, সেটাও গিয়ে লাস্টের দিকে খুব ডিস্টার্বিং লাগতে শুরু করে। এখানে প্রত্যেকে বাজে পারফর্ম করেছে, রাইমা সেন তো বটেই, ইনক্লুডিং ঋত্বিক চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, গৌরব, প্রত্যেকে এখানে বাজে পারফর্ম করেছে। আমি এটা বুঝতে পারি না, এত ভালো ভালো অ্যাক্টার এরকম ধরনের প্রজেক্ট সাইন করে কি করে। দেখুন, এরা নতুন অ্যাক্টার নয়, নতুন অ্যাক্টার হলে তবুও বুঝতে পারতাম যে তার কাছে স্ক্রিপ্ট বা গল্প অতটা ম্যাটার করে না, চান্স পাওয়াটাই ম্যাটার করে, যে হইচইয়ের সঙ্গে কাজ করব, ওভারনাইট একটা ফেম চলে আসবে, চলো যাই গল্প হোক আমি কাজ করি। বাট আমরা কথা বলছি ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস মানে অ্যাক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি নাও। অম্বরীশ, যাকে আমরা টপ লেভেলের অ্যাক্টর বলে মানি, রাইমা সেন, যে আগে খুব ভালো ভালো কাজ করে এসছে, গৌরব রিসেন্টলি খুব ভালো কাজ করছে। তো সেইখানে এরা যারা ওয়েল এস্টাবলিশ, তারা এরকম ধরনের স্ক্রিপ্ট মানে কি বাধ্যবাধকতা পরে চুজ করে, আই রিয়েলি ডোন্ট নো। মানে সিরিয়াসলি বলছি, প্রত্যেকের টাকার দরকার হয়, প্রত্যেকের সংসার চালাতে হয়, বাট তাই বলে এরকম ধরনের স্ক্রিপ্ট ভালো ভালো অ্যাক্টরদের থেকে ইটস নট এক্সপেক্টেবল, আমার কাছে তো অন্তত নয়। লাস্টের টুইস্ট অ্যান্ড টার্নস, যেটা আপনি 4টে এপিসোড আগেই বুঝে যাবেন, মানে 8টা এপিসোড, 4 নম্বরে আপনি বুঝে যাবেন যে কি টুইস্ট অ্যান্ড টার্ন আসছে রয়েছে লাস্টের দিকে, এবং লাস্টের দিকে আবার সেকেন্ড সিজনের জন্য আমাদের অপেক্ষা করাবে।
লাস্টের টুইস্ট অ্যান্ড টার্নস একদম প্রেডিক্টেবল, যেটা আপনি অনেকক্ষণ আগে থেকে বুঝতে পেরে যাবেন এবং যেটার আর কোনো মানে দাঁড়ায় না। তো সিরিয়াসলি এই যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো দেওয়া, ওটা অতক্ষণ ধরে হোল্ড করে, এবং সেটা গল্পের মধ্যে ক্ষমতাটা নেই যে আমি অতক্ষণ টুইস্ট অ্যান্ড টার্নস হোল্ড করে রাখবো। তো সেইটা তাদের আরো ছোট করে অনেক আগেই এটা বার করে দেওয়া উচিত ছিল, আর না হলে লাস্টে কিছু তাগড়া টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া উচিত ছিল, যেটা কিন্তু এই সিরিজটা প্রোভাইড করতে পারে না। ইচ্ছা করে কনফিউজ করতে গেছিল অডিয়েন্সকে, যে স্ক্রিন প্লেটা দিয়ে অডিয়েন্সকে একটু কনফিউজ করে দেবো, বাট তারা নিজেই না লাস্টের দিকে কনফিউজড হয়ে যায়। আমি লাস্টের দিকে দেখতে দেখতে ভাবছিলাম কেনা কে চাতে হো ভাই, মানে কি দেখাতে চাইছিস তুই, অ্যাকচুয়ালি কি দেখাতে চাইছিস, কোন সম্পর্কের গল্প? একটা তো ইমোশনাল দিক ওয়ার্ক করছে না, একটাও রিলেশনশিপ ওয়ার্ক করছে না, একটা পারফরমেন্স ওয়ার্ক করছে না, প্রত্যেকটা পারফর্মারদের মধ্যে যে বন্ডিংটা থাকা উচিত সেই জিনিসটা ওয়ার্ক করছে না। কি দেখাতে চাইছিস সিরিজে? প্রচুর স্ক্রিন প্লেটাকে কনফিউজিং করার চেষ্টা করা হয়েছে, বাট আলটিমেটলি দে ফেল্ড। একদমই কনফিউজ করতে পারে না। লাস্টের দিকে আপনার মনে হয় টাইমই ওয়েস্ট করছি, আর একটা দুটো এপিসোড আছে, দেখে শেষ করে দিই, রিভিউ দিতে বসে যাই। তো লাস্টের দিকে আপনার এটাই মনে হবে। আর একদম লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইললজিক্যাল কিছু মেসেজ এখানে দেখানো হচ্ছে। আপনি যখন একটা সম্পর্কে থাকবেন বা বিয়ে করবেন, তারপরে একটা মেয়ের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করাটা পাপ বা ভুল, বাট বিয়ের পর সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা যদি একটা ছেলের সাথে ছেলের হয়, তাহলে ওকে ফাইন, তাহলে ঘরের বউ মানতে পারবে। সেটা কি টাইপের মেসেজ, কি খেয়ে লেখে, রাত্রেবেলা এরা কি করে সারা রাত জেগে এরকম স্ক্রিপ্ট লেখে, আই রিয়েলি ডোন্ট নো। এরকম ধরনের কিছু মেসেজ রাখা হয়েছে, কিছু সিন এরকম রাখা হয়েছে। আমি আপনাকে একটা সিনের কথা বলে হঠাৎ করে মনে পড়লো। একটা জায়গায় আছে ওই যে ড্রিম সিকোয়েন্স, বা যেখানে ভাবছে রাইমা সেন যে তার ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে, ওই জায়গায় দেখানো হবে যে রাইমা সেন একজনকে খুন করছে, 8টা 10টা ছুরি মারলো, যে শুয়ে আছে চাদর চাপা দিয়ে তাকে, রক্তে ছিটে ফোটা পড়ে আছে, মানে তার গায়ে, মানে যাকে মারছিল তার মানে হিমোগ্লোবিনের সমস্যা আছে, মানে তার গায়ে রক্তই নেই মনে হয়। তার আগে ডাক্তার দেখানো উচিত, তারপরে এসে ওই বিছানায় শুয়ে খুন হওয়া উচিত ছিল। সিরিয়াসলি এই সিরিজটা নিয়ে রিভিউ করার মতো কিচ্ছু নেই। আমি তো দায়ে পড়ে দেখেছি, আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন কিনা, দেখতে ইচ্ছে করলে দেখুন, নইসু, না দেখতে ইচ্ছে করলে শীতকাল লেপ চাপা দিয়ে ঘুমিয়ে পড়ুন। এইসব সিরিজের থেকে আমার এমনি কোনো এক্সপেকটেশন ছিল না, এবং এই সিরিজটা দেখার পর কোনো এক্সপেকটেশন নেইও। আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন কিনা। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, রিভিউটা কিন্তু দেখাটা মাস্ট। রিভিউ ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।